আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে 5.2 অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের অঙ্কটি আমরা লিখে নিয়েছি। এখানে অঙ্কটিতে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। যেহেতু আমরা লব এবং হর এই অংশটি এখানে বলে দিই নিশ্চয়ই স্পষ্টভাবে, সুতরাং আমরা ধরে নিতে হবে আমাদের প্রথমত। তো চলো আমরা করি, ধরি লব ইজ ইকুয়াল টু এক্স। এরপর একটি প্রকৃত ভগ্নাংশের হর বলেছে লব অপেক্ষা কি 4 বেশি। অতএব আমরা এখানে হর বলতে পারবো কি, লব অপেক্ষা কি বলেছে বলতো 4 বেশি। আমরা লিখে নিয়েছি। দেখো এখন তাহলে ভগ্নাংশটি কি দাঁড়াবে দেখো তো। অতএব ভগ্নাংশটি দাঁড়াবে এখানে x ভাগ x প্লাস 4। এরপর আসি, দেখো এই যে ভগ্নাংশটি আমরা পেয়েছি, প্রশ্নে বলছে দেখো ভগ্নাংশটি বড় করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তো আমরা এই যে ভগ্নাংশটি পেয়েছি, ভগ্নাংশটির কি করব বলতো, লব মানে বর্গ করব। অতএব তাহলে আমরা কি বলতে পারছি বলতো, x ভাগ x প্লাস 4 এর কি করতে বলেছে, আমাদের বর্গ করতে বলেছে। তো এখানে বর্গ যদি করি তাহলে দেখো উপরে থাকছে কি x স্কয়ার ভাগ কি থাকছে নিচে x প্লাস 4 এর হোল স্কয়ার। এখান থেকে দেখো আমাদের উপরেরটা উপরে থেকে যাবে এবং নিচে দেখো বর্গের সূত্র এসেছে। বর্গের সূত্রটা কি বলতো, a স্কয়ার প্লাস 2ab যোগ b স্কয়ার না। তাহলে এখানে আসবে কি x স্কয়ার প্লাস 8x প্লাস কি 16। এখন এই যে অংশটা কিন্তু আমরা প্রশ্ন মতে পেয়ে গিয়েছি। এরপর দেখো বলেছে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। অতএব আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে আমরা এখানে এইটাকে কি বলতে পারছি বলতো, হর, আর এটাকে বলছে কি লব। তাহলে বলেছে দেখো যে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা কি 40 বেশি। তাহলে কি করব আমরা, x স্কয়ার প্লাস 8x প্লাস 16, এখানে কি বলছে লব অপেক্ষা কত বেশি 40 বেশি, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে দেখো আমরা এখান থেকে যেহেতু x এর মান বের করতে হবে, x টা এখানে রেখে দিলাম, বাকিটা উপরে সব নিয়ে যাব। তাহলে x স্কয়ার এই পাশে যদি যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মানে x স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে শুধু থাকছে 40 বিয়োগ 16। অতএব এখানে থাকবে 24, x = 3। এবার দেখো আমাদের x এর মানটা কিন্তু পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কি ভগ্নাংশটি। অতএব আমরা বলতে পারি ভগ্নাংশটি সমান সমান, দেখো তো এখানে আমরা কি পেয়েছিলাম x ভাগ x প্লাস 4 না। অতএব ভগ্নাংশটির ক্ষেত্রে x টা এখানে কত পেলাম, 3 পেলাম, আর এখানে কি x এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে 4 আর 3 কত হয় 7। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের যে নির্ণয় ভগ্নাংশটি বের করতে বলেছে সেটি। আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই সেম ধরনের অঙ্ক কিন্তু আমাদের বোর্ড বইতে অনেকগুলোই দেয়া রয়েছে, এবং আমরা যদি কোনো সাপ্লিমেন্ট বা কোনো গাইডও আমরা খুলে থাকি, দেখবা যে এই ধরনের প্রশ্নগুলো অহরহ আছে। সো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।